হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজ স্বাদে গন্ধে ভরপুর মুখরোচক একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরোপুরি গ্রাম্য পদ্ধতিতে গাজরের হালুয়া বানাবো। তাহলে চলুন, স্কিপ করবেন না, সাথে থাকুন পুরো ভিডিওটা। আজ খুব সহজে গাজরের হালুয়া বানাবো। এই গ্রাম্য পদ্ধতিতে কিভাবে গাজরের হালুয়া বানাচ্ছি দেখুন। 6 থেকে 700 গ্রাম মতো গাজর নিয়েছি। গাজরগুলি আগে খুব ভালোভাবে জলে ধুয়ে নিতে হবে, নিয়ে ছাল ছাড়িয়ে নিতে হবে। সব গাজরের ছাল এইভাবে আগে ছাড়িয়ে নেব। সব গাজর এইরকম ছাল ছাড়িয়ে আবারও কিন্তু জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব। গাজরটা এই গোটা অবস্থায় ধুয়ে নিলে যে কষ ভাব থাকে বা একটু আঠা আঠা ভাব থাকে, সেগুলি কিন্তু সব চলে যাবে। আর গ্রেটার দিয়ে গ্রেট করতেও সুবিধা হবে। সব গাজরের ছাল কিন্তু ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে। এবার খুব ভালোভাবে হাত দিয়ে এইভাবে একটু ডলে ডলে ধুয়ে নিতে হবে। যত ভালোভাবে ধুয়ে নিতে পারবেন তাহলে কষ ভাব আর আঠালো ভাবটা চলে যাবে। সব গাজর কিন্তু খুব ভালোভাবে জলে ধুয়ে নিয়েছি। জল থেকে তুলে 2-3 মিনিটের জন্য রেখে জল ঝরিয়ে নেব। তিন মিনিট বাদে ফিরে এসেছি। গাজরের জল কিন্তু খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। গ্রেটার নিয়েছি। এই গ্রেটারের সাহায্যে গাজর কিন্তু গ্রেট করে নেব। গাজর গ্রেটারের সাহায্যে এইভাবে ঘষে ঘষে কিন্তু খুব ভালোভাবে গাজর গ্রেট করে নিতে হবে। আপনারা চাইলে বটি দিয়ে ছোট ছোট করে কুচি করেও নিতে পারেন। ওইভাবেও কিন্তু গাজরের হালুয়া করা যায়, তবে এই গ্রেটার দিয়ে করলে খুব ভালো হয়। গাজর গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে এই রকম খুব সুন্দর মিহি হবে আর হালুয়াটা বানাতে সুবিধা হবে। গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলে এই গাজরের হালুয়াটা খেতে খুব ভালো টেস্ট হবে আর তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর দুধে ফোটাতেও কিন্তু সুবিধা হবে। তার জন্য এইভাবে সব গাজর মিহি করে গ্রেট করে নিতে হবে। আর গাজর আগের থেকে কিন্তু ধুয়ে গ্রেট করলে গাজরের কালারটাও কিন্তু খুব সুন্দর থাকে। আর এই গাজরের টেস্ট নষ্ট হয় না, খেতে অসাধারণ টেস্ট হয়। আপনারা দেখেই বুঝতে পারছেন গাজর কিন্তু খুব সুন্দর মিহি হয়েছে। গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। দেখুন, সব গাজর এরকমই গ্রেট করে নিয়েছি। গাজর গ্রেট করে নিলে কিন্তু খুব সুন্দর দেখায়। গাজর রেডি করে নিয়েছি। চলুন তাহলে এবার কিভাবে হালুয়া করছি। কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি। 1 স্পুন ঘি দিয়ে দেব। বাড়ি কিন্তু গরুর দুধ দিয়ে এই খাঁটি ঘি তৈরি করা। ঘি দিয়ে খুব ভালোভাবে কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নেব আর ঘিটাও গরম করে নিতে হবে। ঘি দিয়ে এই গাজর আগে একটু ভেজে নিলে গাজরের হালুয়াটা কিন্তু খেতে খুব ভালো টেস্ট হয়। আপনারা যারা ঘি পছন্দ করেন না তারা সাদা তেল দিয়েও কিন্তু গাজর ভেজে নিতে পারেন। খুব ভালোভাবে 5 থেকে 6 মিনিট নাড়াচাড়া করে গাজর কষাই করে নিতে হবে। আর এই গাজরটা যত ভালোভাবে কষাই করতে পারবেন তত ভালো গাজরের হালুয়াটা কিন্তু টেস্ট হবে। গাজরের এই কষাই করার সময় বারবার নাড়াচাড়া করে গাজর খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তা না হলে ঠিকঠাক ভাজা হবে না আর নিচে কিন্তু লেগে যাবে, গাজরও পুড়ে উঠবে। তার জন্য বারবার নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষাই করে নিতে হবে। অল্প পরিমাণে একটু লবণ দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে গাজর কষাই করে নিচ্ছি। দেখুন, গাজর কিন্তু ভাজা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। গাজর থেকে ভাজা গন্ধ ছেড়েছে। গাজর কষাই করতে করতে কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে গাজর কষাই করে নিয়েছি। এবার উঠিয়ে নেব। গাজর নামিয়ে 2 থেকে 3 মিনিট ঠান্ডা করে নেব।
এদিকে দেখুন দুধটা গরম করে নিতে হবে, তার জন্য জল গরম বসিয়ে দিয়েছি। আমুল দুধ দিয়েই গাজরের হালুয়া বানাবো। আপনারা চাইলে গরুর দুধ দিয়েও কিন্তু বানাতে পারেন। গাজরের হালুয়া বানানোর জন্য যত বেশি দুধ দিতে পারবেন তত বেশি কিন্তু গাজরের হালুয়াটা টেস্ট হবে। অল্প পরিমাণে গাজর, তার জন্য 100 গ্রাম মতো দুধ নিয়ে নিয়েছি। দুধ খুব ভালোভাবে জাল করে নিচ্ছি। দুধ কিন্তু হালকা গরম জলে দিয়ে খুব ভালোভাবে দুধটা গুলে নিয়েছি। এবার কিন্তু বারবার নাড়াচাড়া করে দুধ খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তেজপাতা আর বাদাম দিয়ে দেব। দুধের সাথে তেজপাতা বাদাম খুব ভালোভাবে কিন্তু ফুটিয়ে নিতে হবে। এই দুধের সাথে তেজপাতা বাদাম দিয়ে গাজরের হালুয়া করলে খুব ভালো লাগবে খেতে, তার জন্য আর কম উপকরণ দিয়েই কিন্তু আজ গাজরের হালুয়া বানাবো। বেশি কিছু উপকরণ আমার কাছে নেই, তার জন্য কম উপকরণ দিয়েই আজ গাজরের হালুয়া বানাচ্ছি। আগের থেকে দুধে তেজপাতা বাদাম এগুলি দিয়ে দিয়েছি। তেজপাতা খুব সুন্দর গন্ধ ছাড়বে তার জন্য। আর বাদাম দিয়েছি। বাদাম দেরিতে দিলে সেদ্ধ হবে না, তার জন্য তাড়াতাড়ি করে বাদাম দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে দুধের সাথে বাদাম তেজপাতা ফুটিয়ে নেব। আর যত বেশিক্ষণ ধরে দুধটা জাল করে নিতে পারবেন ততই কিন্তু ভালো হবে। খুব ভালোভাবে দুধ 5 থেকে 6 মিনিট মিডিয়াম আঁচে রেখে দুধ জাল করে নিয়েছি। ভেজে রাখা গাজর দিয়ে দেব। গাজর দিয়ে 10 মিনিট খুব ভালোভাবে দুধের সাথে গাজর ফুটিয়ে নিতে হবে, তাহলে গাজর সেদ্ধ হয়ে যাবে আর ভালো টেস্ট হবে। দেখুন দুধের সাথে গাজর কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর কালার কিন্তু খুব সুন্দর চলে এসছে। এত সুন্দর কালার এসছে তাহলে বুঝতেই পাচ্ছেন খেতে কত ভালো লাগবে। আজ এই গ্রাম্য পদ্ধতিতে কম উপকরণ দিয়েই কিন্তু গাজরের হালুয়া বানালাম। আপনাদের আশা করি খুব ভালো লেগেছে। আর রসগোল্লার রস ছিল তাই দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। 7 থেকে 8 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আরও 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। যত বেশিক্ষণ ধরে গাজরের হালুয়াটা ফুটাতে পারবেন ততই বেশি টেস্ট হবে। দেখুন বারবার নাড়াচাড়া করে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আর আজ একটা ভুলের জন্য দুধটা কিন্তু কেটে গেল। বুঝতে পারিনি যে জাল করে রাখা রসগোল্লার রস দিলে দুধ কেটে যাবে, কিন্তু গাজরের হালুয়াটা খুব ভালো টেস্ট হয়েছে। দুধের সাথে গাজর 10 থেকে 15 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়েছি। আর এই গাজরের হালুয়াটা কিন্তু গ্রেভি টাইপের হবে আর খেতে ভালো লাগবে। এখনও কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। আর এখন থেকেই কিন্তু গাজরের হালুয়া দিয়ে সুন্দর গন্ধ ছেড়েছে। একটু এলাচ গুঁড়ো করে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন গাজরের হালুয়া কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে। আজ ভিডিওটা আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলে এই রকম গ্রাম্য পদ্ধতিতে বিভিন্ন রকম সাদামাটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আবার ফিরে আসব নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।